Habibi, welcome to Dubai. এনজয়মেন্ট লাইফ, রিটায়ারমেন্ট লাইফ লিড করতে চান, টেনশন ফ্রি, টেনশন মুক্ত লাইফে সব মজা করতে চান, অনলাইন দুবাই শেখ, তাহলে রিটায়ারমেন্ট কর্পাসের কথা ভাবতে হবে। রিটায়ারমেন্ট কর্পাস কিভাবে বানাতে হবে আজকে আপনার বন্ধু পূর্বান্দা হেল্প করবে আপনাদের। তো ভিডিওটা আপনার ফলো করুন, দেখুন আপনার হাবিবি লাইফ কিভাবে লিড করা যায়। এন্ড ওয়েলকাম টু ট্যাক্স সিয়াপ্পা। তো হাবিবি লাইফ থেকে আমাদের নর্মাল লাইফে ফেরত আসা যাক। তো হাবিবি লাইফ আপনি পাবেন কি করে? আপনার পোস্ট রিটায়ারমেন্ট লাইফ যাতে ফাটিয়ে মজা হোক, কোনো চাপ থাকে না থাকে, ফুল বিন্দাস লাইফ কি করে লিড করা যায়, তার জন্য আপনাদের হতে হবে ফায়ার, মানে ফায়ার চুকেগা নেই। আল্লু অর্জুন ফায়ার। ফায়ার মানে কি? ফায়ার হচ্ছে ফুল ফর্ম হচ্ছে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট রিটায়ারমেন্ট আর্লি। লাইফের 9 to 5 জব থেকে বোর্ড, তাড়াতাড়ি বেরোতে চান, রিটায়ারমেন্ট লাইফ ফাটিয়ে এনজয় করতে চান, তাহলে আপনাদের ফলো করতে হবে যাতে আপনি ফায়ারে নাম্বারে ইজিলি পৌঁছাতে পারেন। ফায়ার নাম্বারটা কি আজকে আমরা এই ব্লগে ভালো করে বুঝবো, যাতে আপনাদের রিটায়ারমেন্ট লাইফ পুরো বিন্দাস কাটতে পারে। সে ব্যাপারটা আমরা আজকে বিস্তারিত ডিটেলসে বুঝবো। তো আগে আপনাকে বুঝতে হবে ফায়ার জিনিসটা কি। যেমন আমি ফায়ারের ফুল ফর্ম আগে বললাম, ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট রিটায়ারমেন্ট আর্লি। তো ফায়ার নাম্বারটা হচ্ছে এমন একটা অ্যামাউন্ট অফ মানি, যে অ্যামাউন্ট অফ মানিটা আপনার থাকলে আপনাকে রিটায়ারমেন্ট লাইফ নিয়ে কোনো চিন্তা করতে হবে না, বস, মানে টেনশন ফ্রি লাইফ में सिर्फ मजे ही मजे, ওই রকম লাইফ আসবে। তো ফায়ার নাম্বার ব্যাপারটা কোথা থেকে এসেছিল? তো ট্রিনিটি কলেজে বেসিক্যালি প্রথম ফায়ার নাম্বারটা ফার্স্ট এস্টাবলিশড হয়। ওইখানে দেখা গেছে হচ্ছে যে ওই এক নাম্বার অফ অ্যামাউন্টটা যদি আমরা ফাইনালাইজ বা আমাদের কাছে থেকে যায়, তাহলে রিটায়ারমেন্ট নিয়ে আমাদের কোনোদিন ভাবতে হবে না। আমরা রিটায়ারমেন্ট লাইফ যেরকম ইচ্ছা যেরকম মজায় উইদাউট কোনো চাকরি আমরা করতে পারি। বাট 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 ফায়ারেরও অনেক টাইপস অফ ফায়ার নাম্বার হয়। যেমন ফার্স্ট ফায়ার নাম্বার হচ্ছে লিন ফায়ার, সেকেন্ড হচ্ছে ফ্যাট ফায়ার, থার্ড হচ্ছে কোস্ট ফায়ার। তো আমরা আজকে তিনটে ফায়ার কি কি হয়, কিরকম হয়, কিভাবে আমরা অ্যাচিভ করতে পারি, সে ব্যাপারে আজকে আমরা ডিসকাস করব। তো লিন ফায়ার বলতে কি বোঝায়? লিন ফায়ার মানে বুঝতেই পারছেন, লিন আমার অপোজিট মানে পাতলা। লিন ফায়ার মানে হচ্ছে ধরে রাখুন এমন একটা ফায়ার নাম্বার, এমন ফায়ার, দেখুন নাম্বার মানে বুঝে নেবেন এটা অ্যামাউন্ট, একটা টাকার, মানে টাকার অ্যামাউন্টের কথা আমি বলছি। তো লিন ফায়ার বলতে এমন একটা অ্যামাউন্ট বলছে, যে অ্যামাউন্টটা যদি আপনার কাছে চলে আসে, সে অ্যামাউন্টটা নিয়ে আপনি রিটায়ারমেন্ট লাইফ লিড করতে পারেন উইদাউট কোনো কাজ, উইদাউট কোনো নকরি, উইদাউট কোনো চাকরি, উইদাউট কোনো টেনশন ফ্রি। বাট লিন ফায়ারে একটা ফান্ডা আছে, সেটা হচ্ছে লিন ফায়ারে আপনাকে যেটা করতে হবে, আপনাকে আপনার এখন যা এক্সপেন্সেস আছে সেটাকে টু সাম এক্সটেন্ট একটু কমাতে হবে। মানে ফর এক্সাম্পল আজকে যদি আপনি ধরে রাখুন কলকাতার মতন কোনো শহরে থাকেন, তাহলে আপনাকে কালিম্পং বা ধরে রাখুন শিলিগুড়ি ওইরকম একটা জায়গায় শিফট করতে হবে, যেখানে লিভিং মানে এক্সপেন্স ফর লিভিং একটু কম। তো লিন ফায়ারের আমাদের ক্যালকুলেশন কি বলে? লিন ফায়ারের ক্যালকুলেশন মানে হচ্ছে ধরে রাখুন আপনার সারা বছরের এক্সপেন্সেস যা আছে, ধরে রাখুন আপনাদের ডেইলি এক্সপেন্সেস, খাওয়া দাওয়া, ইলেকট্রিসিটি বিল, এক্সেট্রা, সেটা ইনটু 20 টাইমস। মানে এটা কিন্তু শুধু এক্সপেন্সেস এর কথা বলছি, তাছাড়া কোনো কিছু না। এক্সপেন্সেস মানে ডেইলি এক্সপেন্সেস, যেগুলো আপনার মান্থলিতে সব সময় লাগে, ইউটিলিটিস বিল, ইলেকট্রিসিটি বিল, টেলিফোন বিল, আপনি বুঝতেই পারছেন কি কি এক্সপেন্সেস কথা। তো লিন ফায়ারের মেন ফান্ডাটা হচ্ছে টোটাল সারা বছরের এক্সপেন্সেস আপনার এখন যা চলছে সেটা ইনটু 20 টাইমস। ওই অ্যামাউন্টে যদি আপনার কাছে চলে আসে, দেন আপনি বলতে পারেন আমি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট উইথ দ্য হেল্প অফ লিন ফায়ার। সেকেন্ড হচ্ছে ফ্যাট ফায়ার, আমাদের মতন মোটা সোটা ফ্যাট ফায়ার, বুঝতেই পারছেন, মানে অ্যামাউন্টটা একটু বড় হবে। এই ফ্যাট ফায়ারের মেন ফান্ডাটা হচ্ছে যে এই ফ্যাট ফায়ারে হচ্ছে আপনি নিজের লাইফ এক্সোটিক, মানে যেমন ইচ্ছা ফুল হাবিবির থেকে হাবিবি লাইফস্টাইল লিড করতে পারেন। বিজনেস ক্লাসে ট্রাভেল করবেন, 2-3টে ইন্টারন্যাশনাল ট্রিপ সারা বছরে মারবেন, কোনো প্রবলেম নেই। আয়াসি করবেন, আয়াসি মানে ফুল ফর্মে আয়াসি করবেন, আর আপনাকে কাজের কথা ভাবতেও হবে না।
লিন ফায়ার লিন ফায়ার যেমন ইন্টু 20 টাইমস ছিল, ফ্যাট ফায়ারের নিয়ম হচ্ছে অ্যানুয়াল এক্সপেন্সেস ইন্টু 50 টাইমস। ধরে রাখুন আপনার যদি সারা বছরের এক্সপেন্সেস অ্যারাউন্ড সিক্স লাখস হয়, মানে মান্থলি 50,000 হয়, তাহলে আপনার লিন ফায়ারের অ্যামাউন্ট যেটা দাঁড়াতে হচ্ছে ইন্টু 20, ফ্যাট ফায়ারের হবে যে ইন্টু 50 টাইমস। থার্ড হচ্ছে কোস্ট ফায়ার। কোস্ট ফায়ারটা হচ্ছে বিটুইন লিন ফায়ার অ্যান্ড ফ্যাট ফায়ার, মাঝামাঝি। আমাদের মতন লোকদের জন্য ফলো করাটা মাচ মোর ইজিয়ার। আর আমাদের যেমন দেখুন, লিন ফায়ার হলে আপনি ইজিলি অ্যাচিভ করতে পারেন, ফ্যাট ফায়ার একটু ডিফিকাল্ট অ্যাচিভ হবে, কিন্তু মাঝামাঝি যদি যান তাহলে আপনি আপনার খুব হাই লাইফস্টাইল হয়তো না মেনটেন করতে পারলেও, বাট আপনার এখন প্রেজেন্ট যে লাইফস্টাইল আছে সেটাকে আপনি মেনটেন করতে পারবেন। আর আপনার রিটায়ারমেন্ট নিয়ে অত কোনো চিন্তা করতে হবে না। তো আপনি যেতে পারেন হচ্ছে কোস্ট ফায়ার। কোস্ট ফায়ারের নিয়ম হচ্ছে আপনার ডেইলি মান্থলি এক্সপেন্সেস ইন্টু 12, মানে ইয়ারলি এক্সপেন্সেস ইন্টু 25 টাইমস। 25 টাইমস যদি হয়ে যায় তাহলে আপনি ইউ ক্যান অ্যাচিভ কোস্ট ফায়ার। তো কোস্ট ফায়ার আপনি যদি চলে যান তাহলে আপনি বলতে পারবেন যে আপনি আপনার লাইফ ইজিলি উইথ অল দ্য মজা যেমন আপনি এখনো করছেন, ঠিক সেই মজাগুলো আপনি সেই টাইমেও করতে পারবেন। তো একটা লিন ফায়ার ক্যালকুলেট করে দেখা যাক আপনাদের সাথে। ধরে রাখুন কারোর মান্থলি এক্সপেন্সেস হচ্ছে 50,000, তার মানে তার ইয়ারলি এক্সপেন্স হচ্ছে 6 লাখ টাকা। 6 লাখ টাকাটা ধরে রাখুন তার এজ এখন হচ্ছে অলমোস্ট 27 ইয়ার্স ওল্ড, আর সে রিটায়ারমেন্ট প্ল্যানিং করছে অ্যারাউন্ড 40 ইয়ার্স অফ এজে। তো অ্যাকর্ডিং টু লিন ফায়ার খেলাটা হচ্ছে আপনার অ্যানুয়াল এক্সপেন্সেস ইন্টু 20 টাইমস, বাট 20 টাইমস করলে আসছে হচ্ছে 1.2 CR। মেন খেলাটা যেখানে এখানে প্রবলেমে আসবো সেটা হচ্ছে আমাদের ইনফ্লেশন। ইনফ্লেশনটা কি আছে সেই জিনিসটার ব্যাপারে আপনি আমার আগের ব্লগে দেখতে পারেন। তো ইনফ্লেশনের জন্য কিন্তু আমাদের 1.2 CR সেই 40 বছর বয়সে কিন্তু 1.2 CR ভ্যালু হিসাবে ক্যালকুলেটেড হবে না, তার জন্য আমাদের লাগবে আরো বেশি টাকা। তো এখন ইনফ্লেশনকে যদি আমি অ্যাডজাস্ট করি, সেই 1.2 CR অলমোস্ট 6 to 7 ইনফ্লেশন, 6 to 7% আমি ইনফ্লেশন যদি ধরি, তাহলে ওটার ভ্যালুটা দাঁড়িয়ে দাঁড়াবে হচ্ছে 2.3 CR। সো আমাদের নতুন লিন ফায়ার নাম্বার হচ্ছে 2.3 CR। তো 2.3 CR আনার জন্য আমাদের যা যা ইনভেস্টমেন্টস করতে হবে সেটা আপনাকে প্ল্যান করে নিতে হবে। 27 বছর বয়স থেকে আমি প্ল্যান করতে হবে 27 বছরে আমি এত টাকা আছে, 40 বছরে আমি আনতে হবে 2.3। সেই জায়গায় ইনভেস্টমেন্ট আনতে হলে আপনি অ্যারাউন্ড, যদি আপনি ইকুইটিতে ইনভেস্ট করেন 12%, পোস্ট ট্যাক্স 11% হয়। সেই ব্যাক ক্যালকুলেশনটা কিন্তু আপনাকে করতে হবে। সেই ব্যাক ক্যালকুলেশনটা করে আপনাকে 2.3 CR নিয়ে আসতে হবে, তাহলে আপনি বলতে পারেন আপনি লিন ফায়ার অ্যাচিভ করে ফেলেছেন। আর এই লিন ফায়ার অ্যাচিভ করার জন্য আপনার কত টাকার এসআইপি করা দরকার সেটার হচ্ছে একটা এক্সাম্পল আমি আপনাকে এই এক্সেলে দিয়ে দেবো, সেটা আপনারা ফলো করুন। তো আপনি বলতে পারেন আপনি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট বিকজ অফ লিন ফায়ার। বাট আপনাকে একটা জিনিস বুঝতে হবে ফায়ার নাম্বার কি করে কাজ করে। দেখুন, ফায়ার নাম্বার কাজ করার মেন ব্যাপারটা হচ্ছে আপনি যদি ফায়ার নাম্বার অ্যাচিভ করে ফেলেন, ধরে যখন আপনি লিন করুন, ফ্যাট করুন বা নর্মালি করুন, ওইখানে যদি আপনি প্রত্যেক বছর 4% আপনার যা ইনভেস্টেড অ্যামাউন্ট আছে সেখান থেকে আপনি উইথড্র করেন, তাহলে আপনি আপনার ডেইলি লাইভলিহুড, আপনার ডেইলি এক্সপেন্সেস আপনি ওই 4% দিয়ে চালিয়ে নিতে পারবেন, মানে আপনার কোনো ইনকামের দরকার লাগবে না। কিন্তু 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 আপনি যদি এক্সেস কোনো এক্সপেন্ডিচার, মানে কোনো আন মানে আনকন্ডিশনাল এক্সপেন্ডিচার, যেটা আপনি আনইভেন্টফুল, যেটা আপনি ভাবেননি, সেটা কিন্তু আপনি এই ফায়ার নাম্বার থেকে পাবেন না। তো এই জিনিসটা আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। যেমন ফর এক্সাম্পল মেডিকেল এক্সপেন্সেস, এর জন্য আপনাকে রাখতে হবে মেডিকেল ইন্স্যুরেন্সেস, হেলথ ইন্স্যুরেন্সেস। তো এই জিনিসগুলো কিন্তু ফায়ারের মধ্যে পড়ে না। তো এই জিনিসটা সবসময় আপনাদের যেন মাথায় থাকে। তো এবার কয়েকটা জিনিস যেটা প্রোজ অ্যান্ড কনস অফ তিনটে টাইপ অফ ফায়ারের, সেটা হচ্ছে ফর এক্সাম্পল ফার্স্ট আমরা বলবো লিন ফায়ার। লিন ফায়ারের মেন ফান্ডাটা হচ্ছে আমাদের সেভিংস রেট হবে হচ্ছে অ্যারাউন্ড 60 to 70%। আমাদের ইনভেস্টমেন্ট ফোকাস কোথায় থাকবে, মানে ইনভেস্টমেন্ট আমরা কোন কোন জায়গায় ইনভেস্ট করব। ইট উইল বি মোর অফ লাইক আমরা ইনভেস্ট করব লো কস্ট ইন্ডেক্স ফান্ডস, ফ্রুগাল স্পেন্ডিং করব, কোনো খরচা ফরচা নিজে যখন করব সেগুলো কম করব। আর আর আর
আর ওয়ার্কিং স্ট্র্যাটেজি আফটার লাইফ হবে হচ্ছে, আফটার রিটায়ারমেন্ট লাইফ হবে হচ্ছে, একেবারে কোনো কাজ করবো না বস, এনজয় করবো, নর্মাল রিটায়ারমেন্ট লাইফ লিড করবো, ফ্রুগালি লিড করবো, কিন্তু উইদাউট কোনো কাজ, উইদাউট কোনো টেনশন, কোনো 9 to 5 জবের টেনশন নেই, কোনো বসের চাপ নেই। সেকেন্ড টাইপ অফ ফায়ার, ফ্যাট ফায়ার। ফ্যাট ফায়ারের খেলাটা কি হবে? ফ্যাট ফায়ারে আমাদের ইনভেস্টমেন্ট চাইল হবে হচ্ছে অলমোস্ট 40 to 50%। এটা হবে হচ্ছে হাই সেভিংস, মানে হাই ইনকাম যাদের, তারা ফ্যাট ফায়ারটাকে টার্গেট করতে পারে। ফ্যাট ফায়ারের মেইন জিনিসটা হচ্ছে আপনি লাক্সুরিয়াস লাইফ, আপনার লাইফ লাক্সুরিয়াস আছে, আপনি আফটার রিটায়ারমেন্ট লাইফ লাক্সুরিয়াসলি স্পেন্ড করতে চান, ইন্টারন্যাশনাল ট্রিপস, থাইল্যান্ড, ব্যাংকক, মালয়েশিয়া, সিঙ্গাপুর, যেখানে যা ইচ্ছা করতে চান সেটা যেতে চান, তাহলে আপনাকে ফ্যাট ফায়ারের জন্য যেতে হবে। বাট ফ্যাট ফায়ারের মেন ইনভেস্টমেন্ট ক্রাইটেরিয়াস কি হবে? সেটা হচ্ছে একটু হাই রিস্ক বাট হাই রিওয়ার্ড। যেখানে যেখানে আপনার ইনভেস্টমেন্ট, যেমন ইকুইটি, স্মল ক্যাপ, সেগুলোতে আপনাকে একটু বেশি ইনভেস্ট করতে হবে, মানে হাই রিস্ক হাই রিওয়ার্ড, আর আপনি হয়ে যাবেন মোটা, মানে ফ্যাট ফায়ার নাম্বার আপনি অ্যাচিভ করতে পারেন। আর আরেকটা হচ্ছে, ফ্যাট ফায়ার নাম্বারে কিন্তু আপনাকে কাজ করার কোনো টেনশন নিতে হবে না, আপনার লাইভলিহুড পুরোপুরি আপনার রিটায়ারমেন্ট পারপাস দিয়েই হবে। তো থার্ড, যেটা আমাদের নর্মাল লোকদের জিনিস, যেটা হচ্ছে, যেটা আমিও ফলো করতে পারবো বা যেটা আপনারাও ফলো করতে পারবেন, ইজি আর টু ফলো, আর যেটা মাছ মোর রিয়ালিস্টিক, সেটা হচ্ছে নর্মাল ফায়ার নাম্বার। নর্মাল ফায়ার নাম্বারে আমরা যেটা করব হচ্ছে, আমরা সেভিংসও করবো অ্যাগ্রেসিভলি, আর্লি করব, আমাদের যে খরচাটা আছে সেটা, এক্সপেন্স হয় খরচা না, আমাদের যে ইনভেস্টমেন্ট আছে সেটাকে আমরা উইথ টাইম বাড়াতে দেবো। তো আমাদের এখানকার ইনভেস্টমেন্ট ফোকাস থাকবে হচ্ছে লামসাম ইনভেস্টমেন্টস, যেগুলো আমাদের অলমোস্ট মিডিয়াম টু, মানে ডাইভার্সিফাইড পোর্টফোলিও হবে, খুব অ্যাগ্রেসিভও না, খুব আবার লো রেটেড রিটার্নসেও যাবো না, তো ডাইভার্সিফাইড পোর্টফোলিও হবে। তো আমাদের ওয়ার্কিং স্ট্র্যাটেজি কি হবে? ওয়ার্কিং স্ট্র্যাটেজিটা যেটা হবে সেটা হচ্ছে, যদি আপনি নর্মাল ফায়ার নাম্বার অ্যাচিভ করতে পারেন, তাহলে আপনাকে আর সেভিংস এর কোনো টেনশন নিতে হবে না। সেভিংস আপনার না করলেও হবে। রিটায়ারমেন্ট লাইফে আপনি একটা ছোট মোটো চাকরি করলেন, যেখানে আপনার যে প্যাশন আছে সে প্যাশনের চাকরি করছেন, যেখানে আপনার কাজ করতে ভাল লাগে, মানে যে বসকে পছন্দ না সে বসেরটাকে ছেড়ে দিন, যে বসকে পছন্দ করে বা যে কাজকে পছন্দ করেন, যেখান থেকে আপনি একটু একটা ইনকাম জেনারেট করতে পারেন, যেটা আপনার ডেইলি এক্সপেন্সেস কে চালিয়ে নেওয়ার মতো। তো এটাই হলো মেন তিনটি টাইপ অফ ফায়ার নাম্বারের খেলা। তো আমরা আপাতত কয়েকটা মিথস অফ ফায়ার দেখব। ফার্স্ট মিথ, ফায়ার নাম্বার অ্যাচিভ করার জন্য আপনাকে বড় লোক হতেই হবে না। ইভেন কি 50,000, 60,000, 70,000 টাকা হলে আপনি ফায়ার নাম্বার অ্যাচিভ করতে পারেন, বাট তার জন্য লাগবে হচ্ছে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং অ্যান্ড ইনভেস্টমেন্ট প্ল্যানিং, যেটা আপনাকে প্রপারলি করতে হবে। তার জন্য সেম আমি আমার আগের ব্লগে আমি পুরো প্রপারলি ডিটেইলড করে দিচ্ছি আপনি কিভাবে সেই প্ল্যান ফলো করে আপনি আপনার ফায়ার নাম্বার অ্যাচিভ করতে পারেন। সেকেন্ড, আপনি বলতেই পারেন যদি মার্কেট ক্র্যাশ করে যায় 12% তো পাবো না, বাট আমাদের আপনাকে আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে মার্কেট ক্র্যাশ করতেই পারে, বাট আমরা যেটা করব, আমরা ডাইভার্সিফাই করব। 100 মাইনাস পলিসি আমি আগের বার আপনাকে ব্লগে বলেছি, সবকিছু যদি আমরা মেনটেন করি, তাহলে কিন্তু আপনার পোর্টফোলিও ডাইভার্সিফাইড থাকবে, স্টক মার্কেট ক্র্যাশ করলেও প্রবলেম আপনার হবে না। থার্ড, আপনি বলবেন রিটায়ারমেন্ট তো খুব বোরিং, বস রিটায়ারমেন্টে যান, কিছু বোরিং না, আবার বললাম না হাবিবি লাইফস্টাইল লিড করবেন, রিটায়ারমেন্টও মজার হবে। আর মেন আরেকটা যে জিনিসটা যেটা আমি বলার দরকার, সেটা হচ্ছে ফায়ার নাম্বার কিন্তু বারবার যেটা বলছি, এক্সপেন্সেস কে দেখে, ডেইলি এক্সপেন্স। আপনার যদি কোনো মেডিকেল এক্সপেন্সেস থাকে, যেগুলো মানে হঠাৎ করে এলো, এটা আপনি ক্যালকুলেটরের মধ্যে না, তো সেই জিনিসের এক্সপেন্ডিচারের জন্য আপনাকে কিন্তু একটা টাকা আলাদা করে সরিয়ে রাখতে হবে। তো সেই কর্পাসটা আপনি আপনাদের রিস্ক প্রোফাইল, আপনাদের চান্সেস কি ওইটার হওয়ার, সেটা ধরে আপনাকে ওই টাকাটা কিন্তু সরিয়ে রাখতে হবেই। তো আপনি আজকে আমরা এই ব্লগে আমরা ফায়ার নাম্বার বুঝে গেলাম। তো আশা করি আমরা সবাই ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাব অ্যাজ সুন অ্যাজ পসিবল। আর এগেন হাবিবি দুবাই উই আর কামিং, এটা আমরা তাড়াতাড়ি করতে পারবো অ্যাজ ফার আমরা রিটায়ারমেন্ট আর্লি নিতে পারি। তো আমাকেও তো ফায়ার নাম্বার অ্যাচিভ করতে হবে, তার জন্য কি করতে হবে? লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আপনারা অনেকেই ভিডিওটা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না আর লাইক করছেন না, অনেক 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 ধন্যবাদ আপনার ভিডিও দেখার জন্য, বাট প্লিজ একটা রিকোয়েস্ট, প্লিজ লাইকও করবেন, সাবস্ক্রাইবও করবেন, আর পারলে 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 আপনাদের বন্ধু বা আপনাদের ফ্যামিলি মেম্বার্স তাদেরও শেয়ার করবেন। তো নেক্সট ব্লগ অবধি টাটা, বাই বাই, আর অলওয়েজ ওয়েট ফর আওয়ার
your friend Purvanda from Taxiapa.